আগের ব্লগে তো তোমাদের বললাম রবিবার ঘুরতে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে মাওড়া ভ্যালি। এই যে দেখো দেখতে দেখতে ঠিক পৌঁছেও গেছি, এটাই হচ্ছে মাওড়া ভ্যালি। হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো লোটা কম্বল নিয়ে আমরা পৌঁছে গেছি, গ্যাস ওভেন সমস্ত কিছু এনেছি এখানে রান্না করে একদম পিকনিক করে খাওয়ার মতন পাহাড়ে বসে রান্না করে আমরা খাওয়া দাওয়া করবো, এটাই হচ্ছে আজকের প্ল্যান। তো এখন আমার হাজব্যান্ড বলেছে যে আজকে মেয়েরা কিছু করবে না, মানে ওরা সব বন্ধুরা মিলে বলেছে যে আজকে কোনো মেয়ে কিচ্ছু করবে না, সমস্তটা ওরা করবে, যা হোক ওরাই করবে। তো এখন এই সব গ্যাস ট্যাস অ্যারেঞ্জ চলছে, কোথায় কিভাবে কি করবে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গ্যাস জ্বলবে কি। আর এদিকে আমার বর গ্যাসটা ঠিক কোন জায়গাতে সেট করবে সেটাই ভেবে পাচ্ছে না, কোন দিকটাই করে করলে হাওয়াটা কম দেবে। এই যে দেখো আমরা এত কিছু সব বয়ে এনেছি গাড়িতে করে। তো আমাদের পৌঁছাতে প্রায় বেজে গেছিলো 11:30। তখন আমাদের কারো ব্রেকফাস্ট হয়নি, বাচ্চাগুলো একটু একটু ব্যাস রাস্তায় আস্তে আস্তে খেয়েছিল। আর এই যে আমি ঘুরে ঘুরে দেখছি, ওইদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য আমার বর দেখছি এইদিকে একটা বোর্ড এনে এইভাবে গ্যাসটাকে লাগাচ্ছে যাতে হাওয়াটা না পায়, গ্যাসটা যাতে নিভে না যায়। অন্যদিন খুব ঠান্ডা লাগে, সেদিন আবার রোদে এত গরম লাগছিল। এই যে একজন তো মাথা নিয়ে বসে পড়েছে, এদিকে জল টল সমস্ত কিছু সেট করা হলো, রেডি করা হলো, কম্বল টম্বল এদিকে পাতা হলো। এখানে এবার আমরা বসবো কি, চারিদিকটা এতটাই সুন্দর লাগছে, তখনই মেঘ তখনই রোদ। আর এদিকে সমস্ত শেফরা কাজে লেগে পড়েছে, তাদের যার যা রান্না করবে, যে যেটা করবে আর কি, নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নিয়েছে। বলেছে বাসন টাসন ধোয়া সমস্ত কিছু ওরা করবে। তো এই যে আমার বড় এদিকে টমেটো ফমেটো কী সব কাটছে দেখছি। ও আমাদের জন্য এখন ম্যাগি হচ্ছে, আমরা ম্যাগি খাবো, তারপর অন্য কিছু মানে রান্না হবে। সেই ম্যাগি করতে টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টার মতন। 11 থেকে 12:30 অবধি ম্যাগি তৈরি হলো। বড় বড় শেফেদের তো বড় বড় ব্যাপার, তাই ওদের একটু বেশি টাইম লাগে। কাটার মধ্যেই বলে কিনা অর্ধেক রান্না হয়ে যায়। আর এদিকে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কি দারুণ লাগছিল। এখানে এর আগে আমি একবার এসেছি, তো অনেকদিন পর আবার এলাম, ভালোই লাগে আমার। পাহাড়ে আসতে আমার প্রতিবারই ভালোই লাগে। আর এই পাহাড়ের কাছে এসে না আমার মাথায় একটা থট আসে যে এখান থেকে যদি আমি ঝাঁপ দিয়ে দিই কী হবে, এরকম একটা চিন্তা ভাবনা আসে, কেন জানি না। ওখানটায় দাঁড়ালে আমার মনে হয় যেন আমি যদি ঝাঁপ দিয়ে দিই কী হবে, কি জানি কেন এটা আসে, আমি বুঝতে পারি না। তো এই যে এইদিকে ম্যাগির জন্য সবজি কাটতে 3 জনকে লাগতে হয়েছে আর কি। আমার বর তো ঘরে কখনো এক কাপ চা বানিয়েও খায় না, কিন্তু বাইরে গেলে ও রান্না টান্না করার চেষ্টা করে আর কি। এই যে এখানে করছে, বলে কিনা বড় বড় শেফরা ঘরের 4 দেওয়ালের মধ্যে রান্না করে না, তাদের ফাঁকা বড় সড়ো জায়গা চাই। এই যে দেখো একটা একটা করে ম্যাগি দিচ্ছে, ঠান্ডা জলে ম্যাগি দিয়ে দিচ্ছে, কি আর বলবো। তো এই ম্যাগি খাওয়ার পর ওদের রান্না হবে নন ভেজ ভেজ 2 প্রকারেরই রান্না হবে। এইদিকে চিকেন আনা আছে, চিকেনও রান্না হবে। আমি শুধু এটাই ভাবছিলাম কখন হবে আর কখন খাবো আর কি, এরকম ব্যাপার। প্রচণ্ড খিদে পেয়েছিল। বড় বড় শেফরা আবার বুঝতে পারে না ম্যাগি কতটা হয়েছে, সেদ্ধ হয়েছে কি হয়নি সেটা বুঝতে পারছে না। ওরা জিজ্ঞেস করছিল যে হয়েছে কিনা বলো। তো দেখলাম খেয়ে বেশ হয়ে গেছে। তারপরে এই যে বাচ্চাদের এদিকে দিয়ে দিয়েছি। পাহাড় আর ম্যাগির কম্বিনেশনটা বেশ একটু আলাদাই ফিলিংস আনে। এই যে আমি একদম পাহাড়ের ধারে চলে এসেছি ম্যাগি নিয়ে, হাতে করে নিয়ে। এদিকে আবার ম্যাগি এসেছে, প্লেট এসেছে, কিন্তু স্পুন এরা কেউ আনেনি। তো আমাদের কাছে স্পুন নেই, হাতে করেই খেতে হবে ম্যাগি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যাই হোক, রান্না করে না মাঝে মধ্যে যখন করে বেশ ভালোই করে। এবার আমরা গামলা টামলা নিয়ে একদম সবাই মিলে খেতে বসে গেছি। এই যে স্পুন টুন আমাদের কাছে নেই, হাতে করেই খাচ্ছি সবাই মিলে, ভালোই লাগছিল। আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, বেশ মজা হচ্ছিলো, খুব মজা হয়েছিল সেদিনকে, সত্যি কথা। আর এদিকে আমি পাহাড়ে বসে বসে রিলস বানাচ্ছিলাম, যা হয় আর কি। এরপর আমরা ম্যাগি ট্যাগি খাওয়া দাওয়া করে আমরা গেলাম এখানকার যে রুট ব্রিজটা দেখতে, ওটাই দেখতে। তো ব্রিজে ওঠার মতন সাহস আমাদের কারো ছিল না, কারণ ব্রিজটা পুরো ঝুলছে, একদম কিছু নেই নিচে, পুরো খোলা মানে দোলনার মতন। তো ভয়ে আমরা কেউ উঠিনি, বেশ বাইরে থেকে দেখে ঘুরে চলে এলাম। ততক্ষণে দেখছি এদের রান্না করছে, চিকেন হয়ে গেছে, পনির চলছিল রান্নাবান্না। আর যত বেলা বাড়ছে চারিদিকটা একদম মেঘে ঢেকে যাচ্ছে, কুয়াশার মতন। রোদ চলে গেল, এইরকম একটা অবস্থা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না সামনে। তারপর পেছন দিকে দেখছি, ও মা গো, আমার বরের দিকে ভাতের ফ্যান ঝরাচ্ছে, দেখে তো আমি হেসে পাগল একদম। আর ওদিকে আমরা সবাই ওদিকে বসে আছি, আর এদের রান্না করার টেকনিক দেখছি, আর আমরা হাসছি শুধু। ভাতের মধ্যে গোটা গোটা জিরে সব দিয়ে দিল, বলতে এমনি হয়ে যাবে, যা হচ্ছে হোক, আমরা কিছুতে হাত দেবো না, যা করছে করুক। এদিকে স্যালাড কাটাকুটি চলছে। শেষমেশ ভাত তো একদম গলে একসা, ভাত পুরো পালো হয়ে গেছে। আর এইদিকে বলছে চালটাই ভালো না, চালটাই ভালো দেয়নি, নাচতে না জানলে উঠোন বেঁকা, যা হয় আর কি। 4:30 বাজছে, তখন এদের রান্না কমপ্লিট হয়নি, চলেই যাচ্ছে। আর আমরা এত চিপস কোল্ড ড্রিঙ্কস এত কিছু খেয়ে নিয়েছিলাম যে আর মানে আমাদের খিদেটাই নেই। 4টে বেজে গেছে আর খেতে ইচ্ছে করছে না, কি ঠান্ডা লাগছে। শেষমেশ 4:30টার সময় এদের রান্না কমপ্লিট হলো, আমরা এই যে খেতে বসেছি। তো অল্প অল্প করে সবাই একটু করে খাবো। এই যে স্যালাড করেছে, ভাত করেছে, চিকেন করেছে, পনির করেছে, রুটি করেছে, অনেক কিছু করেছে। সত্যি এত কিছু দেখে আমরা সবাই অবাক। এত কিছু করার পর আবার বলে কিনা আমরা বিনা ইউটিউবে করেছি, এখানে কিন্তু নেট চলছে না। তো আমরা বিনা ইউটিউব দেখে আমরা নিজেরা রান্না করেছি, তোমাদের মধ্যে ইউটিউব দেখে রান্না করিনি। তো ভালোই, পারলে তো ভালোই, পারলে আর খারাপটা কোথায়। এদিকে আমরা সমস্ত পঙ্গপাল মিলে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই করেছিল রান্না, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ওরা রান্না করেছে তাই ওরাই সার্ভ করবে, কাউকে সার্ভ করতেও দেবে না, তাই ওরাই যে সার্ভ টার্ভ করছে।
তবে একটা দিন ভালোই গেল, বেশ রান্না টান্না থেকে ছুটি, খুব সুন্দর আরামে ঘুরলাম, কিছু হোক না হোক এই একটা দিক থেকে বেশ ভালোই লাগলো, খুব মজাও করেছিলাম সবাই মিলে। এবার তো খাওয়া দাওয়া শেষ, প্রায় 4:30 বাজছে, চারিদিকটা অন্ধকার অন্ধকার হবে এরকম ব্যাপার। তো আমরা যেমন জায়গাটা নোংরাও করেছিলাম, আমরা কিন্তু একদম সমস্ত কিছু আগুনে পুড়িয়ে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে তারপর বাড়ি এসেছি। এই যে দিন শেষ, এবার লোটা কম্বল ঘোটানোর পালা, বাসনপত্র একদম নিজের নিজের টুকরিতে ঢুকে গেছে, এবার এগুলো সব গাড়িতে উঠবে। তারপর ওখানে যে রুট ব্রিজটা আছে, যেটাই আমরা যাইনি ভয়ে যদি পড়ে যায় ওই জন্য, তাই এবার এদেরকে নিয়ে ওখানে যাবো, ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো। কিন্তু অন্ধকার হয়ে উঠছে, মনে হয় না রান্নাও করেছে, বাসনও ধুয়েছে, প্রচুর কাজ করেছে আজকে, অনেক কিছু করেছে, সত্যি কথা বলতেই হবে, প্রচুর করেছে। এত যদি বাড়িতে করে তাহলে তো হয়েই যেত। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করে আমরা রুট ব্রিজের ওখানে চলে এসেছি ছবি তুলবো বলে। এই যে যেটা ভয় পেয়েছিলাম সেটাই, চারিদিক আসতে না আসতে পুরো একদম অন্ধকার হয়ে গেছে। কি আর ছবি উঠবে অন্ধকারে, ভালো লাগে? ধূর, সকালবেলা যদি প্রথমেই আসতাম তাহলে কত সুন্দর সুন্দর ছবি উঠতো। এখানে দাঁড়াবো কি, চারিদিকটা দুলছে। ব্যাস, এবার একদম অন্ধকার হয়ে গেছিলো, এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তো এত কিছু করার পরেও এদের পেট মন কোনোটাই ভরেনি, বলে কিনা দুধ আর চা পাতা এনেছিলাম, ওগুলো থেকেই গেল, চা খাওয়াই হলো না। ব্যাস, আবার একটা জায়গা দেখে ওখানে দাঁড়ানো হলো, আবার গ্যাস সিলিন্ডার বের করে এখানে নামানো হলো। তারপর এই যে এখানে এবার চা হবে, আমার তো মাথায় হাত, আমাদের সবারই মাথায় হাত, সে হেসে মরে যাচ্ছে। আমার বর বলছে জিন্দেগি না মিলেগি দুবারা। এই যে এবার ওরা গ্যাস জ্বালাচ্ছে, এবার সসপ্যানে দুধ দেবে, আদাকে আবার থেতলাবে, নিয়ে চা করবে, এদিকে চা হচ্ছে, আর ওদিকে লোকজনগুলো মানে যারা টুরিস্ট ঘুরতে এসেছিলো ওরাও বাড়ি যাচ্ছে, ওরাও আমাদের দিকে হাঁ করে তাকাচ্ছে যে এরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এরা করছে কি অন্ধকারে, চারিদিক তো জঙ্গল, কিছু নেই চারিদিকে। এদের কাণ্ডটা শুধু দেখো। ভালোই হলো, ঠান্ডাতে বেশ খুব ঠান্ডাও লাগছিল, ভালোই গরম গরম চা খেলাম। কিন্তু এই পাগলের কারখানা দেখে আমি তো হেসে পুরো পাগল হয়ে গেলাম, যে এটা কী করছে রে ভাই। কিন্তু মজাও লাগছিল সত্যি কথা, এরকম জীবনে এরকম অ্যাডভেঞ্চারও চাই, তাছাড়া কি আর ভালো লাগে প্রতিদিন একঘেয়েমি। ওদিকে আমার বর বলছে বাড়িতে তো চা খাও প্রতিদিন, এখানকার চাটা খেয়ে দেখো, টেস্টই আলাদা। তো চা তো হলো, এবার চা ছাকনা তো এরা কেউ ছাকনাই আনেনি, কী করে চা খাবে? ওই চা বিনা ছেঁকেই ওই জগে ঢেলেই তারপর কাপে কাপে সবাইকে দেওয়া হলো, ওই বিনা ছাকা চাই আমরা খেয়ে নিলাম। তো চাটা ভালোই হয়েছিল খেতে, ঠান্ডাতে সবাই কাঁপছি, মজা করছি, আর এদিকে এই হচ্ছে। চা হতে হতে মাঝপথে এমন এক ঝোড়ো হাওয়া এলো যে গ্যাসই নিভে গেল। আবার গ্যাস জ্বালানো হলো, চা ফুটছে, আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, বাচ্চাগুলো গাড়িতে ঘুমিয়ে গেছে, আর চারিদিকটা সেই ঝিঝি পোকার ডাক, একদম গা ছমছমে একটা ব্যাপার, মধ্যে জঙ্গলে, কোনো রাস্তায় কোনো লাইট নেই, কিচ্ছু নেই, গাড়ির লাইটে হেডলাইটে চা বানানো হচ্ছে। এরা আবার বলে কিনা 60 টাকা দিয়ে চা পাতা কিনেছি, এইটুকু চা না খেয়ে আজকে বাড়ি যাবো না, যেমন করেই হোক। আমি আবার এদেরকে ভালো বুদ্ধি দিলাম যে সাইড দিয়ে এত লোক যাচ্ছে, সবাই হাঁ করে দেখছে, তো 20 টাকা করে চা বিক্রি করলে এখানে পারো অনেকটাই কে খাবে, তো বেশ ইনকামও হয়ে যাবে, এদিকে চাও বিক্রি হয়ে যাবে। তাই আমি বাইরে চিল্লাচ্ছিলাম চায়ে। তো এই যে এখানে চা ফাইনালি কমপ্লিট। এদের চা ছাকা টাকার কোনো দরকার নেই, জাস্ট এমনি এটা জগে পড়ে যাবে, সেই জগ থেকে একদম কাপে, কাপ থেকে সোজা পেটে। এরকম চা হয়তো কেউ কোনোদিন খায়নি। শুধু চা নয়, চায়ের সাথে চা পাতাটাও ফ্রিতে পাওয়া যাবে। 60 টাকা দিয়ে কিনেছে বলে কথা, চা পাতা কি আর এরা ফেলে দেয়? ওই চা পাতাও খাবে।